শ্রীমঙ্গলে টিলার উপরে সুন্দর ঠিকানা বানাও, বাড়ি করো, রিসোর্ট তৈরি করো, ব্যবসা কেন্দ্র তৈরি করো। তুমি সিলেট শহরে যে বাড়ি বানাও, ঢাকা যে বাড়ি বানাও, লন্ডনে যাও, আমেরিকা যাও, ফ্রান্সে যাও, ইটালি যাও, দুনিয়া আরামে থাকার জন্য ভালো জায়গায় ঠিকানা বেছে না। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, সেদিন সবাইকে দাঁড়ান লাগবে। তবে দুনিয়ায় হীন হায়াতে যার মনে চায় সে যেন আল্লাহর দরবারে আখেরাতে আরামে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর দরবারে ঠিকানা বানা ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ পাক বলেন, সেদিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না, কোন দিন নামাজ পড়েছে, কোন দিন পড়ে না, কোন দিন রোজা রাখছে, কোন দিন রাখে না, কোন দিন ভালো কাজে গেছে, কোন দিন খারাপ কাজে গেছে, কোন দিন মসজিদে গেছে আর কোন দিন সিনেমায় গেছে, আর দুনিয়াতে নিজে কি করেছে, আর কোন আমল পশ্চাতে রেখে আসছে যেটা তার মৃত্যুর পরেও তার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে। সেদিন প্রত্যেকটা মানুষই তাদের আমল নামাগুলো জানতে পারবে এবং দেখতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটাই নয়, দুইটা ছেলে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি লাগছে। একজনে একটু বেশি মাইর খেয়েছে, তাই মার কাছে যে বলছে যে মা, ওই ছেলেটা আমাকে খুব মারছে। মায় কয়, তোমাকে নিষেধ করছি কোন ছেলেদের সাথে মিশতে না, খেলতে না, তুমি গেলা কেন? তখন মায় আরো দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, তুমি গেলা কেন? ঠিক না? এটা মার ধমক। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ কিয়ামত জানিয়ে দেওয়ার পরে, ভয়াবহতা জানিয়ে দেওয়ার পরে, ভালো মন্দ জানিয়ে দেওয়ার পরে, সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে, হাউমাউ করে কাঁদবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষেরা, আমি আল্লাহ না সব জানিয়ে দিলাম, বলে দিলাম, এরপরে আজকে কেন জাহান্নামী হইলা? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে মাহফিলে যাইতে বাধা দিল? মসজিদে আজান 5 বার হয়েছে, 5 বার তোমাদেরকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হইছে। কে তোমাদেরকে মসজিদে যাইতে বাধা দিছে? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো?
কার কারণে আজকে জাহান্নামী হয়ে গেল? আজকে তাকে ডাকো। কার কারণে, কি কারণে আজকে তুমি মহামহিম রাব্বুল আলামিন থেকে বিভ্রান্ত করলো, জান্নাত থেকে বঞ্চিত করলো? কে জাহান্নামী বানিয়ে দিল? ও ভাইরা রে আমার, বলেন তো সেদিন জবাব দেওয়ার কোনো ক্ষমতা কারো থাকবে কিনা? মনে হয় থাকবে? হ্যাঁ, থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, সেই দিন আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সেই কিয়ামতের খবরটা জানেন আল্লাহ। কে জানেন? আল্লাহ। এই বাচ্চারা, বাচ্চা করে, এই বাচ্চা করে কথা বন্ধ করেন। যদি ওয়াজ শুনতে বসো কথা বলতে পারবে না, কেউ কারোর দিকে তাকাতে পারবে না। আমি এতক্ষণ ভদ্রচিত কথা বলছি, নরম কথা বলছি, এখন আর নরম পাইবা না। আর সিলেটের জমিনে আমি নতুন বক্তা না যে আমি খুব ভয় করে কথা বলবো। যারা হাঁটাহাঁটি করছেন, যদি মাহফিলে এসে থাকেন বসে যান, আদব রক্ষা করেন। এ বাবাজিরা রে আমার, শুধু এটাই নয়, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সবাই মহব্বতে একবার বলেন আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন সিংহায় ফু দিবে, সেদিন সবগুলা রূহু দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। ওয়াল মালাইকা, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে। সফা, কাতার ধরে দাঁড়িয়ে যাবে। তবে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউই কথা বলতে পারবে না। সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, দয়াময় আল্লাহ দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এই ছাড়া কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এক জায়গায় বসলে মানুষ কত রঙের কথা বলে, কত শেকায়েত করে, কত গীবত করে, কত পরের সমালোচনা করে, তাই না? কথা বাদে মানুষ থাকতে পারে না। কিন্তু সেদিন এমন একটা দিন রে ভাই, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না। কোন নবীরা বলতে পারবে না
সাহাবীরা কথা বলতে পারবে না রে, কোন ওলি আল্লাহরা কথা বলতে পারবে না। সেদিন কোন আলিম ওলামা, সেদিন কোন নেতা নেত্রী কথা বলার ক্ষমতা পাবে না। প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে। নবীরা পর্যন্ত জমিনের মধ্যে হাঁটুটা পালায়া, দুইটা হাত জমিনে টেক লাগায়া আকাশের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে, কিন্তু কথা বলার ক্ষমতা থাকবে না। তবে রব্বুল আলামিন সেদিন আল্লাহর দয়া ছাড়া কোনো দয়া নাই রে। সেদিন রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে যাকে কথা বলার অনুমতি দিবেন, তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এই ছাড়া কারো ক্ষমতা থাকবে না রে। সাহাবীরা আমার নবীকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না, সেদিন আপনারও জবান মোবারক বন্ধ হয়ে যাবে নাকি? দেন কথা বলতে দেন, ও করে কথা বলতে দেন, আমি চুপ করলাম। এই জন্যই তো আমি এটা ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমি চুপ হয়ে গেলাম। শিক্ষা পাইয়া গেছে, কথা বাড়বেন না। এ ভাইরা রে আমার, সাহাবীরা বললেন, আপনারও জবান মোবারক বন্ধ হয়ে যাবে নাকি? নবীজি বললেন, না না না, যেদিন প্রত্যেকের জবান মোবারক বন্ধ হয়ে যাবে, কেউই কথা বলতে পারবে না, সেদিন একমাত্র আমি রহমাতুল্লিল আলামিনের জবান মোবারক আমার আল্লাহ বন্ধ করবে না। এটা মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলেন, সেদিন আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে মুনাজারা মুবাহিসা আমার হবে, আর কারো কথা বলার ক্ষমতা থাকবে না। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। যালিকাল ইয়াউমুল হক, যেদিন দলে দলে কাতারে কাতারে রূহগুলা দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে। যেদিন নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না, যেদিন জর্রা জর্রা হিসাব দেওয়া লাগবে, সেই দিন একেবারে বাস্তব সত্য। তবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। দুনিয়ায় সুন্দর জায়গা থেকে ঠিকানা বানাও, শ্রীমঙ্গলে টিলার উপরে সুন্দর ঠিকানা বানাও, বাড়ি করো, রিসোর্ট তৈরি করো, ব্যবসা কেন্দ্র তৈরি করো। তুমি সিলেট শহরে যে বাড়ি বানাও, ঢাকা যে বাড়ি বানাও, লন্ডনে যাও, আমেরিকা যাও, ফ্রান্সে যাও, ইটালি যাও, দুনিয়া আরামে থাকার জন্য
ভালো জায়গায় ঠিকানা বেছে না। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম সেদিন সবাইকে দাঁড়ান লাগবে। তবে দুনিয়ায় হীন হায়াতে যার মনে চায় সে যেন আল্লাহর দরবারে আখেরাতে আরামে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর দরবারে ঠিকানা বানায় সেজন্য আল্লাহর দরবারে ঠিকানা বানায় জান্নাতের ঠিকানা নিয়া কবরে যায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব ঠিকানার খবর আছে, এই ঠিকানার খবর আমাদের কারো কাছে নেই, কারো কাছে নেই। সবাই আমার দিকে চান, পিছনে চাবেন না। বাবাজিরা রে আমার, ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। আমার আল্লাহ বলেন সেদিন প্রত্যেকটা মানুষ নিজের চোখ দিয়ে দেখতে পাবে সব পুরা জিন্দগির আমল তার সামনে হাজির হয়ে যাবে। এই দুনিয়াতে সে যা করেছে, মৃত্যুর পরে তার আমলে যা জমা হয়েছে সব একটা একটা করে সামনে হাজির হয়ে যাবে, দেখতে পারবে। সেদিন ويقول الكافر يا ليتني كنت ترابا يا ليتني كنت ترابا। সেদিন গরু ছাগলও দাঁড়াবে, হাঁস মুরগিও দাঁড়াবে, কুকুর বিড়াল পশু পাখিও দাঁড়াবে, জিন ইনসানও দাঁড়াবে, ফেরেশতারাও দাঁড়াবে। তবে কুকুর আর বিড়াল, জিন ইনসান ছাড়া যত প্রাণী সবার বিচার করা হবে। এরপরে বিচারটা শেষ হয়ে যাবে। একটা গরু আর একটা গরুর একটা গুতা দিছে, আল্লাহ অর্ডার দেবে তুমি আর একটা গুতা দাও, প্রতিশোধ নিয়ে নাও। একটা কুকুর আর একটা কুকুরের জুলুম করে কামড় দিছে, আল্লাহ অর্ডার দিবে তুমিও তার থেকে প্রতিশোধ নিয়ে নাও। যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, বিচার শেষ, এইবার আল্লাহ অর্ডার দিবেন তোমরা সবাই মাটি হয়ে যাও। তারা সব মাটি হয়ে যাবে। আর এটা দেখার পর এই দুনিয়ার মুনাফিকরা, পাপীরা, জাহান্নামীরা, কাফের মুশরিকেরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ويقول الكافر يا ليتني كنت ترابا। হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যাইতাম, আমরা যদি মাটি হয়ে যাইতাম। বেনমাজি বলবে যদি আমি মাটি হয়ে যাইতাম, মুনাফিক বলবে যদি মাটি হয়ে যাইতাম, ইহুদি নাসারা বলবে যদি মাটি হয়ে যাইত। আমার ভাইরা, নিজের পাপগুলি দেখার পরে যখন দেখবে সে জাহান্নামী, তখন বলে হায় আফসোস,
যদি পাখির মতো পশুর মতো মাটি হয়ে যাইতাম। আর আমার আল্লাহ বলে না না না, কোন মানুষ আর জিন আজকে মাটি হবে না। জর্রা জর্রা হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতটা কবে হবে এটা কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ, এটা জানেন আমার আল্লাহ। এরা বললেন আমার শুধু এটাই না, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, প্রথমবারে ফু দেওয়ার পর আসমান ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে জমিনে ঝরে পড়বে। তারকাগুলি ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো আস্তে আস্তে নিচে টপ টপ করে ঝরে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলা বাষ্পের ন্যায় উত্তালিত হতে থাকবে। ওয়াইজাল কুবুরু বু'সিরাত, প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখনো সুবহানাল্লাহর আওয়াজটা ভালো হইছে না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে, তখন আমার আল্লাহ বলেন এই জমিন ভূমিকম্পের ন্যায় থর থর করে কাঁপতে থাকবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে এই জমিনটা থর থর করে কাঁপতে থাকবে, ভূমিকম্পের নড়াচড়া করবে। এর বর্ণনা আমার মুফাসসিরিনে কেরাম বলেন, জমিন যখন ভূমিকম্পের নয় থর থর করে কাঁপবে, এটা জমিনের একটা প্রসব বেদনা। দুনিয়াতে মা গণের বাচ্চা প্রসবের সময় মা এক জায়গায় থাকতে পারে না, মা গড়াগড়ি করে, একবার দাঁড়ায়, একবার শোয়, আর একবার বসে, একবার এই রোমে যায় আবার ওই রোমে যায়। মা দিশাহারা হয়ে যায়, খানা বন্ধ, কথা বন্ধ, মা সংসারের চিন্তা বন্ধ, মৌতের চিন্তায় ব্যস্ত হয়ে যায়, সন্তানের চিন্তায় ব্যস্ত হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন এই জমিন যখন প্রকম্পিত হতে থাকবে, তখন মানুষগুলি একটা কথা বলবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে যত বোঝা জমিন সব বাহিরে ফালাইয়া দিবে। জমিনের ভিতরে কিছুই থাকবে না, মানুষগুলা বাহির করে দিবে, জিন জাতিরে বাহির করে দিবে, পশু পাখি বাহির করে দিবে, শত আছে ফেরেশতা সব বাহির করে দিবে, কিছুই মাটির নিচে থাকবে না। তখন মানুষ একটা কথা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা,
হায় হায় জমিন এমনটা করে কেন, জমিন এমন লাফালাফি করে কেন, কি হলো জমিনের, হায় হায় জমিন এমন করে কেন, জমিনের হলোটা কি। এইভাবে মানুষ শুধু বলতে থাকবে আর দৌড়াইতে দৌড়াইতে দক্ষিণে যায় হাজির হবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তবে আমার ভাইয়েরা, মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান দুনিয়াতে যায়, ভূমিষ্ঠের সময় কারো শরীরে কাপড় থাকে না, সব উলঙ্গ, মেয়ে হোক ছেলে হোক, মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে। আবার কিয়ামতের ময়দানে মাটির নিচ থেকে যখন সব উঠবে, এই জমিনের মধ্যে যখন সব ফেলে দিবে, তখনও কারো গায়ে কাপড় থাকবে না, সব উলঙ্গ হইয়া উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরে দাঁড়িয়ে যাবে। কোন মহিলার গায়ে কাপড় থাকবে না, কোন পুরুষের গায়ে কাপড় থাকবে না রে, কোন ওলি আল্লাহর গায়ে থাকবে না, সাহাবীদেরও থাকবে না, উম্মাহাতুল মুমিনিনেরও থাকবে না, কোন নবীদেরও থাকবে না, সব উলঙ্গ। এটা শোনার পর আম্মা জানো আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কিভাবে কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকব? নবীজি বলে, আয়েশা সেদিন তুমি উলঙ্গ দাঁড়াবে, তবে জানিয়া লও রে আয়েশা, সেদিন প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, তবে একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা পাবে না, পাবে না। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়ে পেরেশান হয়ে যাবে, কিভাবে নাজাত পাবে কি জানি হয়, কি জানি হয়, এই চিন্তায় সবাই বিভোর থাকবে, মাথা নিচু করে রাখবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। সেদিন কেউ কারো দিকে নজর করার ক্ষমতা পাবে না, পাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর, আরেকটু জোরে বলেন। এবারে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আপনি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবেন কিনা? তখন নবী কেঁদে কেঁদে বলে, না না, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, নবীরা সব উলঙ্গ দাঁড়াবে রে, সেদিন একমাত্র আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। সেদিন আমি কাফনের কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। যেই কাফনের কাপড় পরিয়া রওজা শরীফে যাব, ওই কাফনের কাপড় পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন। দুনিয়ার সব কিছুর সাথে তুলনা করা যায়, কিন্তু আমার নবীর সাথে জগতের কাউকে তুলনা করা যায় না, ঠিক না? যায় না।
এ বাবাজি না আমার ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনের মধ্যে কে কোথায় কি করেছে জমিন সব আল্লাহরে জানিয়ে দিবে। সেদিন সব একটা একটা করে, সেদিন সব প্রকাশ করে দেওয়া হবে, কারো কোনো কিছু গোপন থাকবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন সেদিন জমিনের অর্ডার দিবে, জমিন রে কে তোমার মধ্যে সেজদা দিছে জানিয়ে দে, কোন জায়গায় দাঁড়িয়ে উপকার করছে জানিয়ে দাও, কে আজান দিছে না জানিয়ে দাও, কে জমিনে না কামল করেছে তুমি জমিন এটা জানিয়ে দাও, তোমার মধ্যে কে সেজদা দেয় না এটাও জানিয়ে দাও, কে সুদ খাইছে এটা জানিয়ে দাও, কে গোপনে জিনার আড্ডায় গেছে এটাও জানিয়ে দাও, কে ডাকাতি করছে এটা জানিয়ে দাও, কে চুরি করছে এটা জানিয়ে দাও, কে গোপনে গোপনে গাঞ্জা খাইছে এটা জানিয়ে দাও, কে মোবাইল দিয়া বাহাদুরি করছে জানিয়ে দাও, কে বয়ফ্রেন্ড নিয়ে রিসোর্টে গেছে জানিয়ে দাও, কোন ছেলে গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে যায় আনন্দ করেছে এটাও জানিয়ে দাও। তবে আজকে সেদিন আল্লাহ জমিনের অর্ডার দেবে, জমিন রে তোমার মধ্যে যে যেখানে যা করেছে সব তো রেকর্ড করা আছে, কাজেই আজকে কোনো কিছুই গোপন রাখা যাবে না, যাবে না, যাবে না, একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা আনন্দ করে কয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এটারে পাপ মনে করে না। অবিবাহিত ছেলে কয় এটা আমার বয়ফ্রেন্ড, অবিবাহিতা মেয়ে কয় এটা আমার গার্লফ্রেন্ড। কথা ঠিক না? ঠিক। কোন দিকে যাবেন? এই জমিনে সব রেকর্ড হয়, এই ছাড়া আমার আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু, যেইভাবে গাল ছাপা বাঁধছেন, মোবাইল লাগাইছেন, রুমাল দিয়ে যেই পেছান পেছাইছেন, এখন আর মনে হয় মুখ খুলতে চায় না নাকি? আল্লাহ, সবাই বলেন তো আল্লাহু আকবার। সবাই বলেন একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কি বেজার হইছে? হ্যাঁ, বাবাজিরা খেয়াল করেন, সেদিন মানুষগুলি সব দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। এই জন্য কাতারে দাঁড়া হবে। এই যে একটা ব্যানার, আপনারা ওখানে থেকে এই ব্যানারটা পড়তে পারেননি? যারা লেখাপড়া জানেন ওখানে থেকে নজর করিয়া এই ব্যানারটা পড়া যায় কিনা? যায় না? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষের আমলনামা ব্যানার আকারে তার সামনে চলে আসবে। দলে দলে মানুষ দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে।
সেদিন প্রত্যেকেই নিজের আমলগুলো দেখতে পারবে। লিয়ারাউ আমালাহুম, সেদিন সব যেন দেখতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ, জর্রা পরিমাণ নেক আমল যদি করে থাকেন, এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ বদ আমল যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে এটাও কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখতে পারবে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, কয়টা জিনিস কেউ জানে না। কয়টা? মনে নাই কথাটা? পাঁচটা জিনিস। পাঁচটা জিনিসের খবর কেউ জানে না। তার মধ্যে এক নম্বরে কিয়ামত। এক নম্বরে কি? কিয়ামত। আর এই কিয়ামতটা দেখা দিবে কখন? ইয়ান একটু কই দিই অল্প সময়, বেশি লম্বা করতাম না, যে তাহলে আমি মূল যেই গোফ নিছি, যেই সাবজেক্ট নিছি, এটা মোটামুটি স্ট্রাকচার উপস্থাপন করতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولة, যখন দেখবা মানুষ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, হালাল কি হারাম ভেদাভেদ নাই, জায়েজ না জায়েজের ভেদাভেদ নাই, সুদ ঘুষের ভেদাভেদ নাই, খালি টাকা পাইলে জিন্দাবাদ। ধনী লোকের পিছনে মানুষের অভাব নাই, হারাম খোরের পিছনে অভাব নাই। এই হারাম পথে টাকার পিছনে যখন দৌড়াবে, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ, ঘরে ঘরে মিথ্যা, মানুষ যখন হারাম টাকার পিছনে দৌড়াবে, তখন এই মনে করবা খোদার গজব আর বাকি নাই, খুব তাড়াতাড়ি কিয়ামত চলে আসবে। ওয়ালা আমানাতু মাগনিমা, যখন দেখবা আমানতদার নাই, এই দুনিয়াতে আমানতদারি নাই, সব খেয়ানতদার, তখনই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াযাকাতু মাগরিমা, যাকাত দেওয়াটাকে মানুষ যখন জরিমানা মনে করে, যাকাত দিলে টাকা কমে যাবে, ধনীরা যাকাত দিবে না, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াতাআল্লামা লিগাইরিদ দ্বীন, আলেমরা ইলম শিখে দুনিয়া পাওয়ার জন্য, মাদ্রাসায় পড়ে ধনী হওয়ার জন্য, ইলম শিখে ধনী হওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার আশা থাকে না, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াতাআর রাজুলু মুরাতা, যখন দেখবা পুরুষেরা নারীদের আনুগত্য করে, পুরুষেরা মেয়েদেরকে ভোট দিয়া মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, অফিস আদালত মহিলাদের নেতৃত্বে চলে, দোকানদারি মহিলাদের নেতৃত্বে চলে, রাজনীতি মহিলাদের নেতৃত্বে চলে,
মিটিং ফিটিং মহিলাদের নেতৃত্বে চলে, তখনই মনে করবা এই জমিনে আর রহমত পাওয়া যাবে না, খোদার গজব চলে আসবে, কিয়ামত কাছে চলে আসছে। এরপরে ওয়াক্কা উম্মাহু, যখন দেখবা ছেলেরা মেয়েরা মায়ের সাথে নাফরমানি করে, মাকে ঘর থেকে বের করে দেয়, শাশুড়ির ইজ্জত দেয়, মুখ বলা মার সম্মান করে, জন্মদাত্রী মায়ের সম্মান করে না, তখনই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াদনা সাদিয়াকাহু, যখন দেখবা এরকম করেন আপনারা, বসেন, একজন আইছে পিছে জায়গা আছে পিছে বসবে, সামনে জায়গা আছে সামনে বসবে, উঠার দরকার নাই, যেই যেখানে আছেন ওখানে থাকেন, সাইন ডোন্ট মাইন্ড, মাইন্ড করবেন না। এতে কিন্তু কথাটা আমাদের গ্রহটা লড়ে যায়। কথাটা বুঝাইতে পারছি আমি? এ বাবাজিরা রে আমার, বাপের দূরে সরে রাখে, বিয়া করে ভাবে জানে না, বিদেশ যায় বাবারে জানায় না, বিদেশ থেকে দেশে আসে বাবারে জানায় না, জমিন কিনে বাবায় জানে না, আবার এক বিয়ে করে আরেক বিয়ে করে বাবায় জানে না, লেনদেনে বাবারে দূরে সরে দেয়, বাবার সাথে যুক্তি পরামর্শ করে না, তখনই মনে করবা কিয়ামত আর গজব কাছে চলে আসছে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদে যায় জোরে জোরে কথা বলে, মসজিদের বাজার বানিয়ে দেয়, একজনে কথা বললে 10 জনে জবাব দেয়, এটা আল্লাহর ঘর মসজিদ, এটার একটা আদব আছে, এই চিন্তা করে না, মসজিদের বাজার বানিয়ে দেয়, মসজিদ নিয়ে ঝগড়া লাগিয়া আবার মসজিদের মহল্লা ভাগ করিয়া বাড়ির সামনে যেয়া মসজিদ উঠাইয়া দেয়, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। আর কি ওয়াশারিবাতুল খামর, প্রকাশ্যে মদ পান, ওয়াজিনা, প্রকাশ্যে জিনা, নারী পুরুষ একসাথে চলে, গায়ে গায়ে হাত দিয়া চলে, প্রকাশ্যে ছেলেরা মেয়েদেরকে চুমা খায়, মেয়েরা প্রকাশ্যে ছেলেদের চুমা খায়, একজন আর একজনের জড়াইয়া নেই, তখনই মনে করবা খোদার গজব আর কিয়ামত কাছে চলে আসছে। ওয়া কানা ফাসিকুহুম জাঈমিল কওম, বেনমাজি নেতা হয়, যখন দেখবা সুদখোর মেম্বার হয়, ঘুষখোর চেয়ারম্যান হয়, যখন দেখবা হারামখোরেরা নেতৃত্ব দেয়, যারা ভালো মানুষ তাদেরকে মানুষে ভোট দেয় না, তারা ফেল করে, চরিত্রহীন মানুষগুলা বিপুল ভোটে পাস করে, যখন এই ফাসেকেরা নেতৃত্ব দেয়, সমাজ চালায়, আবার মসজিদের নামাজ পড়ে না সভাপতি হয়, নামাজ পড়ে না সেক্রেটারি হয়, নামাজ পড়ে না ক্যাশিয়ার হয়, মসজিদে যায় না সদস্য হয়, তখনই মনে করবা কিয়ামত একেবারে কাছে চলে আসছে। একটু চিল্লিয়ে বলেন না আউযুবিল্লাহ, আর একটু জোরে বলবেন না। আপনারা মনে আমার কথায় আপনাকে মনে হয় একটু দিলে লাগিয়ে গেছে নাকি, কষ্ট লাগিয়ে উঠছে না? হ্যাঁ, এ ভাইরা রে আমার, যখন দেখবা বিবাহের আসরে নারী পুরুষের ভেদাভেদ নাই, একই জায়গায় বসে একই জায়গায় খায়,
তখন এই মনে করবা খোদার গজব কাছে, কিয়ামত আর দেরি নাই, কিয়ামত একেবারে কাছে চলে আসছে রে। এইভাবে 15টা আলামতের কথা রাসূল বলেন। এই 15টা আলামত যখন দেখা দিবে, তখন এই আসমানি গজব বালা মুসিবত একটা একটা করে জমিনে আসবে। জমিনের রহমত একটা একটা করে আসমানে চলে যাবে। ও ভাইরা রে আমার, ওইসান বুড়িয়ে গেছে, আরেকজনের বলায় কিনতে নাইছেন মাহফিল, খালি ফুটবল খেলাইতেন। তা আপনি শেষ বুঝলেন কি আর লিয়ে যাবেন কি? বাসায় গেলে বুড়ি কইব কি ওয়াজ করছে শুনান, তখন আপনি কাল মাথা ঘুরাইবেন, সিং মাসাল্লাম টোকাইয়া ভাইতেন না কি ওয়াজ করছে আর কি ওয়াজ শুনছেন। এই জন্য যে কোনো বক্তার ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না, জানে কি আল্লাহ। আরো আস্তে আল্লাহ। ভাইরা রে আমার, এবার আসেন 2 নম্বর। এতক্ষণ আমি 1 নম্বরের ব্যাখ্যা করলাম। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। আজকে কোন জায়গায় বৃষ্টি হয়েছে, আজকে আমার চাঁদপুরেও আজকে বৃষ্টি হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন। কালকেও আমরা কেউ জানি না আজকে বৃষ্টি হবে, জানছেন কেউ? কেউ জানি না। আল্লাহ যখন এই জমিনের প্রয়োজন মনে করেন, তখনই আমার আল্লাহ জমিনে বৃষ্টি নামান, বৃষ্টি পাঠাইয়া দেন। আবার দুনিয়ার সব চেষ্টা করলেও আকাশ থেকে বৃষ্টি নামানোর ক্ষমতা পায় না। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, মায়ের রেহেমের খবর কেউ জানে না, এই মার রেহেমের খবরটা জানে না আল্লাহ। আমরা মায়ের পেটের সন্তান, মায়ের পেটে 1 ফোঁটা নাপাক পানি গেলে এটা দিয়া ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা কেউ জানে না, এটা জানে না আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আজকের খবর জানি, দুপুরে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম এটা জানি, গতকালকের খবরও জানি, 1 সপ্তাহ আগের কথা জানি, 1 মাস আগের কথা জানি, 50 বছর আগের খবর আমরা অনেকটা জানি, লিবারেশনের সময় কি হয়েছে আমরা অনেকে জানি, দেশ স্বাধীনের সময় কি ঘটেছে অনেকে জানি। কথা ঠিক না? 16 ডিসেম্বর কাকে বলে জানি, 25শে মার্চ কাকে বলে জানি, 21শে ফেব্রুয়ারি কি এটা জানি, কিন্তু আগামী দিনের খবর আমরা কেউ জানিনি। জানেন? কথা কয় না। 1 ঘন্টা পরের খবর জানেন, আগামী দিন কোথায় যাবেন, কি খাবেন, এটা কারো জানা আছে কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে পিছনের খবর যদিও জানা থাকে, আগামী দিনের খবর, আগামী সময়ের খবর কেউ জানো না, জানো না। কালকে কোথায় যাইবা, কি করবা, কার ভাগ্যে কি আছে এটা জানো না। কোথায় তোমার রিজিক এটা তোমরা জানো না। তোমাদের রিজিকের খবরটা জানে একমাত্র আমার আল্লাহ। কে জানে? জানেন আল্লাহ, আর কেউ জানে না।
আপনি বড় আশা করছেন আপনি বোয়াল মাছ খাবেন, রুই মাছ খাবেন, কাতল মাছ খাবেন, শিং মাছ খাবেন, খাসির গোশত খাবেন, গরুর মাংস খাবেন। দেখা যায় কোনোটাই আপনার ভাগ্যে হলো না। আপনার বর্তা দিয়ে আপনার রিজিক মিলে না। এই জন্য কয় তোমরা পিছনের খবর জানো, আগামী দিন কোথায় যাইবা, কি খাইবা, এই রিজিকের খবর তোমরা জানো না। এটা জানি একমাত্র আমি আল্লাহ। আগামী দিন তোমার কি দুঃখের খবর আসবে, কি সুখের খবর আসবে, এটা তোমরা জানো না, জানো না। তোমাদের এই সুখের খবর আর দুঃখের খবর জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায় মারা যাইবা রে বান্দা, কোন দিন মারা যাইবা, কিভাবে মারা যাইবা? ঘরে মারা যাইবা, না রিসোর্টে মারা যাইবা, না বাজারে মরবা, না ইটালি মারা যাইবা, না ফ্রান্সে মারা যাইবা। না জানি মরণটা তোমার লন্ডনে হয়, কার মরণটা জানি আয়ারল্যান্ডে হয়, কার মরণটা জানি আমেরিকায় হয়, কার মরণটা জানি পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না তোমরা জানো না। কার মৃত্যুটা জানি দুর্ঘটনার কবলে হয়, কার মৃত্যুটা জানি গলায় ফাঁসি দেয়া হয়, কার মৃত্যুটা জানি রাইফেলের মাথায় হয়, কার মৃত্যুটা জানি ছুরির আঘাতে হয়, কার মৃত্যুটা জানি বিস্ফানে হয়, কার মৃত্যুটা জানি ইজ্জতি মরণ হয়, কার মৃত্যুটা জানি বেজ্জতির মরণ হয়। এটা তোমরা কেউ জানো না, জানো না। তোমাদের মৌতের খবরটা জানি আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কেউ জানে না, এটা জানে না আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুন খাবীর। এই সব কিছুর খবর জানেন একমাত্র আমার আল্লাহ। সবাই আওয়াজ দিয়া মোহাব্বত একটু পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ কি হয়েছে ভাই, জোর নাই আপনাদের? সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সবাই আওয়াজ দেয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর। কষ্ট হইতেছে না? বিরক্ত লাগছে আপনাদের কাছে? আল্লাহ বাবাজিরা রে আমার, সবাই আমার সাথে পড়লেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন না পড়তে? সবাই বলেন পারেন না? সবাই আবার পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আর কিচ্ছু লাগবে না, শুধু এই আয়াতটাকে স্মরণ করেন, আর কিছু লাগবে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিসে আছে, কোন ঈমানদার যদি দৈনিক 20 বার, কয়বার? এই যুবকরা জোরে বলো, কয়বার? 20 বার। দৈনিক 20 বার আয়াতটা তেলাওয়াত করে আর মৌতের স্মরণ করে, এই লোকটা আবেদ হয়ে যায়, এই লোকটা ওলি হয়ে যায়, এই লোকটা গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, মিথ্যা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না, জুলুম করতে পারে না। মৌতের চিন্তায় তারে নামাজি বানায়, মৌতের চিন্তায় কোরআনওয়ালা বানায়, মৌতের চিন্তায় তারে আবেদ বানায়, মৌতের চিন্তায় তারে ওলি আল্লাহ বানায় কবরে নিয়ে যায়। আজ দুনিয়াতে এত অপরাধ কেন, এত জুলুম কেন, এত দুনিয়ার প্রতি মানুষের এত লোভ কেন? একমাত্র কবরের চিন্তা আমাদের মধ্যে নাই, কবরকে ভুলে গেছি। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। এটা আল্লাহু আকবার কোন, এটা মারহাবা কোন। দুইটা জিনিস, খুব বেশি না তো। এই কলিজার টুকরা যুবকেরা, মাত্র দুইটা। বেশি বেশি মৌতের চিন্তা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত। মৌতের জিকির যারা বেশি করে, মৌতের চিন্তা যারা বেশি করে, তারা নেককার হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষের ওলি আল্লাহ বানায় আর কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়ে যায় আর মৌতের চিন্তায় আমল তাজা হয়ে যায়। হযরত ওসমান গনি, আল্লাহর হাবিব বলছেন ওসমান গনি জান্নাতি। এরপরে কবর দেখলে কাঁদে, কবরের কাছে দিয়া যায় কান্দে, কানতে কানতে অস্থির, চোখের পানি যাইতে যাইতে গাল বায়া বায়া পানি পড়ে, দাড়িগুলো ভিজিয়া পানি পড়ে। সাহাবীরা বলে, হুজুর আপনি তো জান্নাতি নবী বলছেন, এই বাচ্চারা তোরেন দৌড়ে দি কেন করস? আপনারা দেখেন না এ কি তামসা নাকি? হাজিরিন কেরাম, রে ভাই আমার, কোরআন তেলাওয়াতে ঈমান তাজা হয়, কবরের চিন্তায় আমল তাজা হয়। হযরত ওসমান গনি যখন কাঁদেন, সাহাবীরা বলে আপনি এইভাবে কাঁদেন কেন, আপনি তো জান্নাতি। তিনি জবাব দেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের যতগুলা ঘাটি, কবর হলো প্রথম ঘাটি। এই প্রথম ঘাটির মধ্যে যে লোকটা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর কবরের মধ্যে যেই লোকটা বিপদে পড়ে যাবে, কবরের মধ্যে যে ধরা খেয়ে যাবে, আর কোথাও নাজাত পাওয়ার আশা নাই নাই নাই। এই জন্য আমি ওসমান গনি কবর দেখলে কান্না থামাইয়া রাখতে পারি না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বাবা জিরানে আমার,
এই জন্য নবীজি বলছেন গোরস্থানে যাও, বেশি বেশি গোরস্থানে যাও, জিয়ারত করো। জিয়ারত করলে মুর্দার চাইতে তোমাদের জিন্দাদের ফায়দা বেশি। দেখো তাকায়া, এটার নাম হলো রাধানগর। এই রাধানগর শ্রীমঙ্গলে রাধানগর এলাকায় তাকায়া দেখো কত মানুষ তুমি দেখেছো, আজকে তারা কই? তোমার বাবাই কই, তোমার মা কই, তোমার দাদা কই, তোমার দাদি, তোমার নানা নানি, তোমার আত্মীয় স্বজনেরা কোথায়? তুমি কি একটু চিন্তা করো না? কিছুক্ষণ পরে আবার তোমার ওই সমাজে কেউ তালাশ করে পাবে না, তুমিও থাকবা না, সব চলে যাইবা। এই চিন্তাটা যদি করো তাহলেই তো তোমরা নেককার হয়ে যাও। যার মৌতের চিন্তা নাই সে সুদের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যার নাই ঘুষের পিছনে দৌড়ায়, মৌতের চিন্তা যার নাই মেয়েদের পিছনে দৌড়ায়, মৌতের চিন্তা যেই মেয়ের নাই যুবকের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই হারামের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই সন্ত্রাসের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই ক্ষমতার পিছনে দৌড়ায়। আর মৌতের চিন্তা থাকলে এগুলা কিছুর পিছনে দৌড়ান লাগে না, সারাক্ষণ আল্লাহকে পাওয়ার চিন্তায় আর নবীকে পাওয়ার চিন্তায় নেক আমলের দিকে দৌড়ায়। ঠিক না? এবার আসেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মাটি দেওয়া হয়ে গেল, আমার দিকে চান, আমার দিকে চান, মাটিটা দেওয়া হয়ে গেল। এবার মাছ দিয়া পানি দিয়া জিয়ারত করিয়া সব ওনা কোদাল লয়া বাড়িতে রওনা করল। ঠিক নি? খন্তা লয়া রওনা করল। কবর শেষ, এখন আর কবরের কাছে কিছু নেই। যখন পানিতে যায় ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, জিন্দারা পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যায় আর কবরওয়ালা কবরে থাকিয়া পায়ের হাঁটার আওয়াজ শুনতে পায়। পাও দিয়ে যে হেঁটে যায়, এই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে থেকে পায়। আর ইন দি মেন টাইমে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে চলে আসে। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে বলেন। কয়জন? দুইজন। এরা কেমন? আসওয়াদান, এরা একেবারে কালো। আজরাকান, তাদের চক্ষুগুলা নীল বর্ণ, সাগরের মতো দেখা যায়। বিকট আকৃতির, দেখলে কলিজা উল্টে যায়। এই দুইজন কবরে এসে, এরা দুইজন কবরের মধ্যে আসিয়া ফায়ুজলিসানিহি, দুইজন দুই কিনারে বসে এইবার মুর্দাকে ধরিয়া কবরে বসায়।
এখন কবরে বসাইল। এবার প্রশ্ন করবে তিনটা, মার রাব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, ধর্ম কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এরপরে আমার নবীর দিকে ইঙ্গিত করে বলবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে নবীকে তোমার কবরে উপস্থাপন করা হলো, হাজির করা হলো, এই নবীকে চেনো কিনা? ফাআম্মাল মুমিন, লোকটা যদি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যায়, ফায়াকুলু রাব্বি আল্লাহ, সে বলবে আমার রব আল্লাহ। জোরে বলেন রব কে? আরো আস্তে কর। ও জওয়ানেরা জোরে বলো, রব কে? আমাদেরকে খাওয়ায় কে? বাঁচায় কে? ছড়ায় কে? মারে কে? রিজিক দেয় কে? বাতাস কার? আগুন কার? আসমান কার? জমিন কার? পানি কার? আমরা কার? তাহলে দুনিয়াতে আইন চলবে কার? মত চলবে কার? তাহলে এই দুনিয়াতে বিধান চলবে আল্লাহর, আর আল্লাহর বিধানগুলি কারো মতে চলবে না, চলবে একমাত্র আমার নবীর আদর্শে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।